What is up guys? It's me Sam Sivat and welcome to my channel and welcome to my another video guys. গত 5ই আগস্ট সবাইকে অবাক করে দিয়ে শেখ হাসিনা সরকার ছাত্র সমাজের দাবির মুখে দেশ ত্যাগ করে। এরপর ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। আর তারপর থেকে শুরু হয় আসল খেলা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। Wake up to reality. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের মানুষ হঠাৎ করে একটু অতিরিক্ত স্বাধীনতা পেয়ে গেল। একটা কথা আছে না, কুকুরের পেটে ঘি হজম হয় না, ঠিক তেমনি বাঙালিরাও এই স্বাধীনতা হজম করতে পারতেছে না। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে এত পরিমাণ আন্দোলন হয়েছে যা গত 17 বছর হয় নাই। বেতন বাড়ানোর জন্য আন্দোলন, পুরুষ অধিকার দাবিতে আন্দোলন, এইচএসসিতে অটো পাসের জন্য আন্দোলন, সব যেন একের পর এক চলতেই আছে। बंद करो हाथ जोड़ के मैं শেখ হাসিনার পতনের পর থেকে ছাত্ররা দুই দলে ভাগ হয়ে যায়। একদল দেশ গঠনে হাত লাগে আর আরেক দল দেশ পতনে ব্যস্ত। তো জোর করে শিক্ষকদের পদত্যাগ করানো, শিক্ষা বোর্ডে ভাঙচুর, এইসব ভাই কখনো একটা ছাত্র থেকে আশা করা যায় না। আরো মজার বিষয় হলো এখন ছাত্ররা বিভ্রান্ত অবস্থায় আছে। তারা কেউ অটোপাসের দাবিতে আন্দোলন করতেছে, কেউ আবার অটোপাস না দেওয়ার দাবিতে আন্দোলন করতেছে। কেউ কেউ আছে যারা কিনা অটোপাস দেওয়ার পরও তারা কেন ফেল করছে এই নিয়ে শিক্ষা বোর্ডে ভাঙচুর শুরু করছে। এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীরা ফলাফল পরিবর্তন করে পাস ঘোষণার দাবিতে রবিবার কুমিল্লা শিক্ষা বোর্ডে বিক্ষোভ করে। এ সময় শিক্ষা বোর্ডের মূল গেট বন্ধ থাকে কয়েক ঘন্টা। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফেল করা বিষয়ে খাতা দেখাতে চাইলে রাজি হয়নি শিক্ষার্থীরা। উল্টো দ্রুত সময়ের মধ্যে সব বিষয় পাস ঘোষণা করার দাবি। মানে কি বলবো, যাই হোক, দেখবে তোদের অটোপাস দেওয়া হয়েছে, তোরা যে কটা বিষয় পরীক্ষা দিছ সেই কটা বিষয়ের উপর ভিত্তি করে তোরা যদি ওই বিষয়গুলোতে ফেল করে থাকো, এখানে তো আর শিক্ষা বোর্ডে কিছু করার নেই। আর এরা ফুল কনফিডেন্স সহকারে গেছে শিক্ষা বোর্ড ভাঙচুর করতে লাইভে। শরম আছে ভাই তগো? আর বর্তমানে বাংলাদেশে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে যার নাম কিনা হলো সমন্বয়ক ট্রেন্ড। রাস্তাঘাটে তুমি যারা দেখো সেই এখন নাকি সমন্বয়ক। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যত লোক পার্টিসিপেট করে না তার চেয়ে বেশি সমন্বয় উদয় হয়েছে এখন বাংলাদেশ। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিরোধী দলীয় দল বিএনপি নিজেদের পাপা কি পারি মনে করতেছে। তারা ভুলে গেছে যে নৌকা ছেড়ে দিছে দেখে মানুষ এতটাই বোকা না যে ধান চাষ করতে নাইমা পড়বো। আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটার মধ্যে একটা জিনিস মিল আছে, দুজনই বাল। বিএনপি হলো একটা সমাজসেবিক দল, এরা এত বড় সমাজসেবক যে আওয়ামী লীগের পতনের পর তাদের যত কুকাজ আছে সেই সকল কুকাজের ভার তারা নিজেদের কাছে নিয়ে নিছে। দুর্নীতি থেকে শুরু করে লুটপাট এখন সবকিছুতে বিএনপির হাত আছে। মূল কথা হলো দেশ চলুক বা না চলুক দুর্নীতি চালাইতে হইব। সিস্টেম পার দেंगे, সিস্টেম পার দেंगे। তো গাইস ভিডিওর শেষ পর্যায়ে আমি কিছু কথা বলতে চাই। প্রথমত দেখো গাইস, দীর্ঘ 17 বছর দেশটার আওয়ামী লীগ সরকার চুষতে পুরো নাই করে দিয়েছে। তারপরে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের যে উপদেষ্টা আছে তাদেরকে কিছু সময় দেন হাতে। সেই সময় দেওয়ার আগে আপনারা যা শুরু করছেন ভাই, এই আন্দোলন একের পর এক আন্দোলন চলেই গেছে। দেশটা যে এত লুটপাট হয়েছে, আন্দোলনের ফলে যে দেশে এত ক্ষয়ক্ষতি হয়েছে, অ্যাটলিস্ট সেই ক্ষয়ক্ষতি ঠিক করার সময় তো দেন। একের পর এক আন্দোলন করতে আছে, কেউ আন্দোলন করতেছে অটোপাসে লেগে, কেউ আছে সিলেবাসে লেগে, একের পর এক আন্দোলন চালাইতে আছে। দেশটা স্টেবল হইতে মিনিমাম 1 বছর তো সময় লাগবে। এই একটা বছর সময় দেয়। আর যত ছাত্র আছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই, দেখো ভাই, এই ছাত্র আন্দোলনের ফলে আমরা বর্তমান বাংলাদেশটা পাইছি। আর এই বাংলাদেশটা যেহেতু ছাত্ররা নেয় দিচ্ছে, সেহেতু এই বাংলাদেশটাকে সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা করার দায়িত্বরা ছাত্রদের। বাংলাদেশের ছাত্ররা যা শুরু করছে, তোমরা কোনো কাজ করার আগে জাস্ট এই জিনিসটা মনে রাখো যে এই দেশটা তোমরাই গড়ছো, আর এই দেশটা যদি পতন হয় তাহলে তোমাদের জন্য হইব। এই কাজ করো না কেন তোমরা জাস্ট এই কথাটা মাথা রেখে করো। আর গাইস, ভালো থাকো, সুস্থ থাকো, স্টে সেফ, আল্লাহ হাফেজ। গেছে আর আমি কইছিলাম এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করব না, বাট আমি যে প্ল্যানটা করতেছি আমার এই প্ল্যানটা এক্সিকিউট করতে কিছু টাইম লাগবে, মেবি 1-2 মাস টাইম লাগতে পারে। যতদিন পর্যন্ত এই চ্যানেলটারে কেন আমি খালি রাখুন, যদি পারি 1-2 ভিডিও আপলোড করে দিই। তখন আসলাম মেবি আমার চ্যানেলটা ডেড হয়ে গেছে, বাট আমি যখন আমার লাস্ট ভিডিওটা আপলোড করি তখন আমি দেখলাম যে না, ভালোই রেসপন্স আসতেছে। সো দ্যাটস ওয়াই আমি ভাবতেছি আমার নিউ কন্টেন্ট আমি এই চ্যানেলে শুরু করবো। অ্যান্ড দেখা যাক কী হয়। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ গাইস।